السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই পর্যায়ে আপনাদের সম্মুখে হামদনাথ পেশ করবেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল হাসিব ইবনে আতিকুর রহমান মোহাম্মদ জামাতে মিজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদান আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ফি হায়াতিকুম। মোহাম্মদপুর বিশ্বল মাদ্রাসার বার্ষিক প্রতিজা পুরস্কার বিতরণে আজকে প্রথম আমাদের সামনে কিছু কথা বলবেন, নসিহত করবেন অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক জনাব মাওলানা সজিবুল ইসলাম, সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বিগত দিন এক বছর নিয়মিত ছিলাম আপনাদের মোহাম্মদপুর মেজবাহুল মাদ্রাসায়, এবং গত কিছুদিন আগে একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে বিচারপতি হিসেবে ছিলাম। আর হচ্ছে সামনে যে দিনগুলো আসতেছে আমাদের তা মোকাবেলা করেই আমাদের জীবন সংগ্রাম চলতে হবে। নবীর আদর্শ এবং কোরআনের হুকুম অনুযায়ী জীবন চলাচল করতে হবে। মূল বিষয়টা হচ্ছে দীর্ঘ এক বছর আমি এখানে ছিলাম, হয়তো আজকের পরে মোহাম্মদপুর রিজিক এই পর্যন্ত আছে, আজকের পর থেকে আমার থাকা হবে। যে সবাই আমার জন্য দোয়া করবেন, আর সকল ছাত্র ভাইদেরকে এবং শিক্ষকদের এবং মাদ্রাসার জন্য আমার দোয়া দরখাস্ত করবেন। আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই পর্যায়ে বার্ষিক প্রতিজা পুরস্কার বিতরণের আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি উপস্থিত আছেন জনাব ইসাক এবং আমাদের আব্দুল লতিফ ভাই। এখন আমাদের সম্মুখে কিছু সংক্ষিপ্ত কথা বলবেন আজকে অতিথি বৃন্দের মধ্যে থেকে মোহাম্মদ ইসাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত আছেন সবাই মোটামুটি আমার উস্তাদ সমতুল্য, আমাদের শ্রদ্ধেয় মতি ভাই, আমাদের বড় ভাই। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আর ছাত্রদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা নিজের পুরো এক বছর যাবৎ লেখাপড়া করেছেন, আশা করি আপনাদেরকে আপনাদের উস্তাদরা খুব ভালোভাবেই শিক্ষাদান করেছেন এবং তারা আপনাদের দেখাশোনা করেছেন। আর আপনারা যারা আছেন, মাদ্রাসা হয়তো বন্ধ হয়ে যাবে, বাড়িতে যাবেন, যাওয়ার পরে মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসার কথা স্মরণ রাখবেন। যত সময় মাদ্রাসা যখন খোলা হবে, যত সময় মাদ্রাসায় উপস্থিত হবে, এটাই আমাদের কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাড়িতে যাওয়ার পরে কেউ অন্য চিন্তা ভাবনা করবেন না যে আমরা কি যাবো কি যাব না। আপনারা হুজুররা যে আপনাদেরকে লেখাপড়া করায়, আপনারা কি সবাই খুশি? আপনাদের কি ঠিকমতো লেখাপড়া করায় হুজুররা? আপনারা কি বন্ধের পরে মাদ্রাসায় আবার সবাই আসবেন? আগামী বছর কি সবাই মাদ্রাসায় ভর্তি হবেন? আপনাদের কি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা আছে? হুজুরদের ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে? তাহলে আমরা আশা করব মাদ্রাসা যখন আবার খোলা হবে সবাই চলে আসবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, উস্তাদদের জন্য সবাই খাস করে দোয়া করবেন, যাতে আপনাদেরকে ভালো করে পাঠদান করাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের অনেক সুন্দর উপদেশ দিয়েছে যে আপনারা রমজানের 1 তারিখ থেকে মাদ্রাসা ভর্তি আরম্ভ। কয় তারিখে? 1 তারিখে ইনশাআল্লাহ আপনারা ভর্তি হয়ে যাবেন। এই বছর আপনাদের বোর্ডিং অনেক সুন্দর খাওয়া হয়েছে। আমি মোটামুটি দাউদকান্দি অনেকটি মাদ্রাসা ঘুরি এবং তাদের সাথে যোগাযোগ আছে। তুলনামূলক বর্তমান যারা 5,000 থেকে খায়, তাদের চেয়ে ইনশাআল্লাহ আমাদের এই অল্প কিছু খানার মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে উন্নত মানের খানার ব্যবস্থা করছে এই বছর, এবং লেখাপড়া ইনশাআল্লাহ দিন দিন উন্নত হবে।
এই পর্যায়ে বার্ষিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত কথা বলবেন অর্থমাতার শিক্ষক জনাব মাওলানা জুবাইর আহমদ সাহেব। জনাব মাওলানা জুবাইর আহমদ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তলবে ইলম হিসেবে কবুল করেছেন। জাহাজে আসছে একজন তলবে ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে যে নূরের ফেরেশতা যাদের কি আল্লাহ তাআলা নূর দ্বারা বানাইছেন, এই নূরের ফেরেশতা তাদের নূরের পাখা বিছায়। আমরা দেখি যে দেশ বিদেশ থেকে অনেক বড় বড় যখন লোক আসে তাদেরকে গালিচা বিছায়া, লাল গালিচা এরকম বিছায়া তাদেরকে স্বাগতম জানানো হয়। কিন্তু একজন দেশের প্রধানমন্ত্রী হোক বা বড় পর্যায়ে অনেক বড় ব্যক্তি হোক, আল্লাহর কাছে একজন তলবে ইলমের যে দাম, যে মূল্য, একজন প্রধানমন্ত্রীর মূল্য, একজন তলবে ইলমের জন্য নূরের ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই তলবে ইলম হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আবার শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। বিশাল এক বন্ধ, প্রায় 12 দিন বন্ধে বাড়িতে যাওয়ার পর আমরা কি করব? আমাদের বাড়িতে যাওয়ার পরে কি আমরা মাদ্রাসায় যেভাবে চলাফেরা করছি সব কি শেষ? মাদ্রাসায় যেরকম 24 ঘন্টা আমার পাঞ্জাবি ছিল, টুপি ছিল, বাড়িতে যাওয়ার পর আমার 24 ঘন্টা মাথায় টুপি থাকবে এবং পাঞ্জাবি থাকবে। বাইরে যখনই বাইরে হবো তখনই যেন পাঞ্জাবি থাকে। এখন অনেক এরকম হয় যে মাদ্রাসার ছাত্র কিন্তু বাড়িতে গেলে আর বুঝে যায় না সে কি মাদ্রাসার ছাত্র কেন। কিন্তু আমরা চাই মোহাম্মদপুরের মাদ্রাসার ছাত্রদের আদর্শ এমন হবে, তারা মাদ্রাসায় থাকলে যেরকম তাদের লেবাস পোশাক থাকে, বাড়িতে গেলে তাদের লেবাস পোশাক এরকম থাকবে তো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে কাজটা হলো আমরা হয়তো ছোট 1, 2, 3 ছাত্র থেকে একদম বিজন পর্যন্ত সবাই নিয়ে আদেশ করছি যে কিয়ামতের ময়দানের সময় আল্লাহ তাআলা কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। এখন আমি তুমি তলবে ইলম শিক্ষা করি, কোরআন পড়ি, হাদিস পড়ি, আমি আর তুমি যদি বাড়িতে গিয়ে নামাজ না পড়ি তাহলে এই হাদিস পড়ে আমাদের কোনো লাভ হলো? তাহলে আমাদের বাড়িতে যাওয়ার পরে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ পড়ব তো? ফজরের সময় মাকে বা অনেক সময় আব্বুকে বলবো বা দাদাকে বলে রাখবো যে ফজর সময় আমাকে ডাক দিয়ে মসজিদে নিয়ে যাও, পারবো তো ইনশাআল্লাহ? আর রাস্তাঘাটে মুরব্বীদের কাছ থেকে সালাম দেব। এরকম যেন না হয় যে মুরব্বীরা বলে যে কি মাদ্রাসার ছাত্র বোঝা যায় না, বদল করে, এরকম যেন না হয়। মুরব্বীরা তোমাদের চলাফেরা দেখার পরে যেন মন থেকে দোয়া করে যে কোন মাদ্রাসা পড়ে, আচ্ছা এটা মোহাম্মদপুর মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসা ছাত্রদিকে অনেক ভালো, তখন দেখবা তোমার আচার ব্যবহার হয় সে তার নাতিকে, সে তার সন্তানকে মাদ্রাসায় পাঠাবে। কি আপনাদের বাড়িতে যাওয়ার পর চলাফেরা ভালো থাকতে দেবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম ভাবে মাদ্রাসায় চলাফেরা করেছে, উস্তাদের কথা মেনেছি, ঠিক এরকম ভাবে বাড়িতে যাওয়ার পর পিতামাতার কথা উস্তাদরা যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের বার্ষিক প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠানের কাজ চলছে। এখন আমরা পুরস্কার বিতরণ। মোহাম্মদ জুনায়েদ, তুমি হযরত মাওলানা আশরাফ আলী হুজুরের কাছ থেকে এই পুরস্কারটা গ্রহণ করো। হাদিস ও মাসালা প্রথম স্থান মোহাম্মদ রিফাত দ্বিতীয় শ্রেণী।
তুমি আজকের আমাদের অতিথিবৃন্দ থেকে মোহাম্মদ মতিউর রহমান ভাই থেকে এই পুরস্কারটা গ্রহণ করো। বক্তৃতা প্রথম স্থান অধিকার করা ষষ্ঠ শ্রেণী ছাত্র মোহাম্মদ আহসানুল্লাহকে এই পুরস্কার দেওয়া হলো। তুমি আমাদের মাদ্রাসার সুনামনগর মহতম সাহেব হুজুর থেকে এই পুরস্কার গ্রহণ করো। হামদনাথ প্রথম স্থান অধিকার ষষ্ঠ শ্রেণী ছাত্র মোহাম্মদ হাসিবকে এইটা পুরস্কার দেওয়া হলো। তুমি হযরত মাওলানা ফরিদ সাহেবের হাত থেকে এই পুরস্কারটা গ্রহণ করো। কোরআন তেলাওয়াত দ্বিতীয় স্থান চতুর্থ শ্রেণী মোহাম্মদ আব্দুর রহমানকে এই পুরস্কার দেওয়া হলো। তুমি হযরত মাওলানা হাফেজ আবুল্লাহ সাহেব হুজুর থেকে এই পুরস্কারটা গ্রহণ করো। হামদনাথের দ্বিতীয় স্থান হেফজুলের ছাত্র মোহাম্মদ জোনায়েদ, তুমি এই পুরস্কারটা হযরত মাওলানা ইউনুস আহমদ সাহেব হুজুর থেকে এই পুরস্কারটা গ্রহণ করো। হামদনাথের দ্বিতীয় স্থান দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ তারেক জামি, তুমি এই পুরস্কারটা গ্রহণ করো হযরত মাওলানা জোবান আহমদ সাহেব। বক্তৃতা দ্বিতীয় স্থান ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ, তুমি এই পুরস্কারটা আমাদের অতিথি মোহাম্মদ ইসহাকের হাত থেকে তোমরা গ্রহণ করো। হাদিস ও মাসালা দ্বিতীয় স্থান অধিকার প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান দুই, সামনে আসো। হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ হুজুরের হাত থেকে তুমি এই পুরস্কার গ্রহণ করো। কোরআন তেলাওয়াত দ্বিতীয় স্থান হেফজের ছাত্র মোহাম্মদ নাজমুল হাসান, তুমি হযরত মাওলানা বরিশা হুজুর হাত থেকে গ্রহণ করো। হামদনাথের তৃতীয় স্থান মোহাম্মদ রবিউল ইসলামকে মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রাফিউল ইসলাম, মাওলানা সজিল ইসলাম হাত থেকে গ্রহণ করো। বক্তৃতা তৃতীয় স্থান অধিকার ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাফিজ ইসলাম, তুমি হযরত মাওলানা আশরাফুদ্দিন সাহেব হুজুর হাত থেকে গ্রহণ করো। হাদিস ও মাসালা তৃতীয় স্থান অধিকার করা দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ তারেক জামি, তুমি আমাদের মাদ্রাসা সুনামগঞ্জ মাস্টার সাব্বির আহমদ স্যার থেকে এই পুরস্কার গ্রহণ করো। আলহামদুলিল্লাহ, এই গেল আমাদের জলসার পুরস্কার। পরীক্ষা নম্বর 5 করছে 1 2 3 ভালো রেজাল্ট করছে, তাদেরকে এই পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। নাম ঘোষণা করছি মোহাম্মদ আব্দুল্লাহ জামাতে মিজান, তুমি হযরত মাওলানা ইউনুস সাহেব হুজুর হাত থেকে এই পুরস্কারটা গ্রহণ করো। মোহাম্মদ কাসিম জামাতে মিজান দ্বিতীয় স্থান অধিকার করায় আমাদের মাদ্রাসা মোহাম্মদ আব্দুল জব্বার বাবুসির হাত থেকে গ্রহণ করো। জামাতে মিজান তৃতীয় স্থান মোহাম্মদ আল হাসিব, হযরত মাওলানা আশরাফুল হুজুর হাত থেকে এই পুরস্কারটা গ্রহণ করো। মোহাম্মদ আবু সাহেব জামাতে তাইসির প্রথম স্থান, তুমি হযরত মাওলানা জুবান আহমদ সাহেব হুজুর হাত থেকে গ্রহণ করো। মোহাম্মদ ইমরান জামাতে উত্তরধারা চতুর্থ শ্রেণী, মাওলানা হোসেন আহমদ সাহেব হুজুর হাত থেকে পুরস্কারটা গ্রহণ করো।
মোহাম্মদ জিশান উত্তরখানা চতুর্থ শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার যারা হাফেজ আব্দুল্লাহ সাহেব হাতে পুরস্কার গ্রহণ করেন। মোহাম্মদ আব্দুল্লাহ জামাতে উত্তরখানা চতুর্থ শ্রেণী তৃতীয় স্থান অধিকার যারা তুমি মাওলানা আশরাফ আলী সাহেব হাত থেকে এই পুরস্কারটা গ্রহণ করেন। মোহাম্মদ আব্দুল্লাহ জামাতে তৃতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার যারা মোহাম্মদ আশরাফ সাহেব হুজুরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। মোহাম্মদ রাফি জামাতে তৃতীয় শ্রেণী দ্বিতীয় মোহাম্মদ রাফি তৃতীয় শ্রেণী তুমি আমাদের আজকের অতিথি মোহাম্মদ মতিউর রহমান সাহেবের হাত থেকে এই পুরস্কারটি গ্রহণ করো। মোহাম্মদ সিরাজ জামাত তৃতীয় শ্রেণী তৃতীয় স্থান অধিকার মোহাম্মদ ইসহাকের হাত থেকে তোমরা এই পুরস্কারটি গ্রহণ করো। মোহাম্মদ মাইনুদ্দিন জামাতে নুরানি দ্বিতীয় শ্রেণী মাইনুদ্দিন নুরানি দ্বিতীয় শ্রেণী প্রথম স্থান অধিকার এই শ্রেণীকে এই পুরস্কার দেওয়া হলো। তুমি মাওলানা ইউনুস আহমদ সাহেবের হাত থেকে এই পুরস্কারটি গ্রহণ করো। মোহাম্মদ তারেক জামিল জামাতে নুরানি দ্বিতীয় স্থান দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় স্থান হাফেজ আবু তার সাহেবের হাত থেকে এই পুরস্কারটা গ্রহণ করো। মোহাম্মদ হোসাইফা জামাতে নুরানি তৃতীয় স্থান দ্বিতীয় শ্রেণী তৃতীয় স্থান মাস্টার সাবির আহমেদ সাহেব হাত থেকে গ্রহণ করো। আবু সুফিয়া জামাতে নুরানি প্রথম শ্রেণী প্রথম স্থান যারা শরীফ সাহেব হাত থেকে এই পুরস্কারটা গ্রহণ করো। মোহাম্মদ আবু ইউসুফ জামাতে নুরানি প্রথম শ্রেণী দ্বিতীয় স্থান মাওলানা হোসেন আহমদ সাহেব হুজুরের হাত থেকে গ্রহণ করো। জামাতে নুরানি মোহাম্মদ শাফি প্রথম শ্রেণী তৃতীয় স্থান মোহাম্মদ জোবের আহমদ সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করো। মোহাম্মদ আব্দুল্লাহ দ্বিতীয় জামাতে নুরানি ছেলেগুলো প্রথম স্থান আব্দুল্লাহ দুই মাওলানা আশরাফ হুজুরের হাত থেকে পুরস্কার গ্রহণ করো। আব্দুল্লাহ দুই মোহাম্মদ আরিয়ান জামাতে নুরানি দ্বিতীয় স্থান মোহাম্মদ আরিয়ান তুমি মাওলানা ইউনুস আহমদ সাহেবের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করো। মোহাম্মদ আব্দুল্লাহ নুরানি প্রথম শ্রেণী তৃতীয় স্থান এবং মাওলানা ফরিদ সাহেবের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করো। নাজমুল হাসান হেফজ বিভাগ নাজমুল হাসান হেফজ বিভাগ মাওলানা জোবাই সাহেব হুজুরের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করো। মোহাম্মদ বাইজুল হেফজ বিভাগ মোহাম্মদ বাইজুল হেফজ বিভাগ দ্বিতীয় স্থান তাকে এই পুরস্কারটি আমার হাত থেকে দিলাম। মোহাম্মদ জুনায়েদ আহমদ জামাতে নাজরা জুনায়েদ আহমদ নাজরা প্রথম স্থান তাকে হাফেজ আব্দুল্লাহ সাহেব হুজুরের হাত থেকে গ্রহণ করার জন্য বলা হলো। মোহাম্মদ আবির হোসাইন নাজরা দ্বিতীয় শ্রেণী মাওলানা হোসেন আহমদ সাহেব হুজুরের হাত থেকে গ্রহণ করার জন্য বলা হলো। আলহামদুলিল্লাহ আমরা এই দিলাম যারা কি করছিল পরীক্ষা দিছিল পরীক্ষা দিলাম এটা আমাদের মাদ্রাসা। আর যারা গত বছর আপনারা বৃত্তি পরীক্ষা দিচ্ছেন এই বৃত্তি পরীক্ষা যারা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রেজাল্ট করছেন তাদেরকে ইনশাআল্লাহ এখানে আমরা তার পুরস্কার এখানে গ্রহণ করতেছি। মোহাম্মদ রবিউল মোহাম্মদ রাবিউল ইসলাম মারহালা দ্বিতীয় শ্রেণী রোল নম্বর 927 মেধাস্থান বৃত্তি আমি হযরত মাওলানা আশরাফ আলী সাহেবের হুজুরের হাত থেকে গ্রহণ করার বিশেষ দাবি করছি।
মেধা কামিনা উত্তীর্ণ দাউদকাদের মেঘনা তিতাস যারা আমাদের রাষ্ট্রীয় অতিথি মোহাম্মদ শেহাবুদ্দিন দ্বিতীয় শ্রেণী, মোহাম্মদ শেহাবুদ্দিন দ্বিতীয় শ্রেণী আমাদের অতিবিন্দু থেকে মোহাম্মদ নবীর রহমান ভাইয়ের হাত থেকে গ্রহণ করেন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা একে পর্যায়ে সকল বৃত্তিগুলি সকল পুরস্কার ইনশাআল্লাহ একেবারে বিতরণ করতেছি। এখন আমরা এই যে আপনারা মাহফিলের সময় অনেক কষ্ট করছেন, ধরেছেন, হ্যাঁ অনেক ধরেছেন, অনেক কষ্ট করছেন। তাদের মধ্যে যারা 1, 2, 3 যেটা বলছিল যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যারা মাহফিলের সময় ভালো কাজ করবে সবাই করছেন কাজ, কিন্তু এরপর হুজুরা খুশিয়া 1, 2, 3 নম্বর যারা আছেন তাদেরকে ইনশাআল্লাহ পুরস্কার এখনই বিতরণ হচ্ছে। মোহাম্মদ বাইজিদ হোসেন হেফজ বিভাগ যে মাওলানা হোসেন আহমদ সাহেব হুজুরের হাত থেকে গ্রহণ করেন। মোহাম্মদ আব্দুল্লাহ 70 শ্রেণী, মোহাম্মদ আব্দুল্লাহ 1 70 শ্রেণী মাওলানা ইউনুস আহমদ সাহেব হুজুরের হাত থেকে গ্রহণ করেন। মোহাম্মদ ইমরান হোসেন 70 শ্রেণী মাওলানা জুবাইর আহমদ সাহেব হুজুরের হাত থেকে গ্রহণ করেন। মোহাম্মদ আহসানুল্লাহ মিজান মোহাম্মদ আমাদের অতিথিবৃন্দ থেকে মোহাম্মদ ইসহাক সাহেবের হাত থেকে গ্রহণ করেন। আরাফাত হোসেন 70 শ্রেণী, আরাফাত হোসেন 70 শ্রেণী মাওলানা জুবাইর আহমদ সাহেবের হাত থেকে গ্রহণ করেন। মোহাম্মদ সামিউল 70 শ্রেণী তাকে সান্ত্বনা পুরস্কার মোহাম্মদ আবুল সাহেব হুজুর হাত থেকে গ্রহণ করেন। সান্ত্বনা পুরস্কার মোহাম্মদ জুনাইদ হোসেন মাওলানা ফরিদ সাহেব হুজুর হাত থেকে গ্রহণ করেন। মোহাম্মদ মারুফ হোসেন লহতে দুর্গা মাওলানা আশরাফুদ্দিন সাহেব হুজুর হাত থেকে গ্রহণ করেন। আশরাফুদ্দিন কি হুজুর নাম আশরাফ আলী সাহেব। দ্বিতীয় মোহাম্মদ নিশান 70 শ্রেণী মাস্টার সাবির আহমদ স্যার থেকে এই পুরস্কার গ্রহণ করেন। আল হাসিব জওয়াতে মিন্দান, আল হাসিব জওয়াতে মিন্দান তুমি আবার হাত থেকে এই পুরস্কারটি গ্রহণ করো। কয়টিয়া? মোহাম্মদ আহসানুল্লাহ 3য় শ্রেণী আহসানুল্লাহ আইরে ভুল করে বইতে মোহাম্মদ আব্দুর রহমান 70 শ্রেণী আহমদুল্লাহ 70 শ্রেণী আব্দুর রহমান। মোহাম্মদ হাফেজ আব্দুল্লাহ হুজুরের হাত থেকে গ্রহণ করো। হাফেজ আব্দুল্লাহ নেই ওটা আমি তারপর থেকে কয়টিয়া আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। এখন আমরা উস্তাদের আমাদের মাদ্রাসার উস্তাদ এবং বাবুশ্রী সহ 11 জন শিক্ষক আছে। 11 জন ছাত্র শিক্ষকদেরকে ইনশাআল্লাহ আমরা আমাদেরকে সম্মানী পুরস্কার দিচ্ছি। এতে আপনারা বুঝিনি? আর সরে না গেলে সবাই আলহামদুলিল্লাহ আজকে উস্তাদেরকে যে পুরস্কার দেওয়া হলো আমাদের ইনশাআল্লাহ সবাইকে ইনশাআল্লাহ পুরস্কার দিব। পুরস্কার বিতরণ করবেন ইনশাআল্লাহ আমাদের ভাই মতিউর রহমান সাহেব। ভাই মতিউর সাহেব হাত থেকে আমাদের আজকে পুরস্কার দিবেন জনাব মাওলানা আশরাফ আলী সাহেব তামাম বরাবর। এরপরে যিনি পুরস্কার দিবেন যারা
হাফেজ আবু তাসা, হাফেজ আবু তাসা। তারপরে আমাদের ইসলাম সাহেবের হাত থেকে নেবেন মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব। মাওলানা ফরিদুদ্দিন সাহেবের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। কে? আজকে পুরস্কার গ্রহণ করবেন মাওলানা মোহাম্মদ ইউনূস সাহেব। আমাদের আজকে অতিথি থেকে মোহাম্মদ মতিউর রহমান। তুলসীদা তারা বাড্ডা আমাদের অতিথি মঞ্চ থেকে যিনি পুরস্কার গ্রহণ করবেন যারা হন মাওলানা হোসেন আহমদ সাহেব। আমাদের মতিউর রহমান থেকে এই পুরস্কার গ্রহণ করবেন। এখন আপনাদের সামনে আমাদের পুরস্কার গ্রহণ করবেন যারা হন মাওলানা জুবাইর সাহেব। আমাদের অত্যন্ত শিক্ষক ভাই মোহাম্মদ মাওলানা ফরিদুদ্দিন সাহেবের হাত থেকে। আমাদের বাবা শিক্ষক মোহাম্মদ আশরাফুদ্দিন সাহেব, উনি পুরস্কার গ্রহণ করবেন মাওলানা হোসেন আহমদ সাহেবের হুজুরের হাত থেকে। মাওলানা সজীব সাহেব আমাদের মাদ্রাসা থেকে পুরস্কার গ্রহণ করবেন মাওলানা আশরাফুদ্দিন সাহেবের হুজুরের হাত থেকে। ল তুলে দিছি। আরে এখন পুরস্কার গ্রহণ করবেন মাওলানা মুস্তফা আহমদ সাহেব। পুরস্কার দিবেন মতি ভাই। মতি ভাই ওই দেখ ওই দেখ। এখন আপনারা ওই দেখ পুরস্কার দিবেন মাস্টার সাকুর আহমদ সাহেব। আমাদের অতিথি থেকে মোহাম্মদ মতিউর রহমান সাহেব, কি রে? মোহাম্মদ মতিউর রহমান সাহেব থেকে। কিরে সবাই দিদি মতি। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে আজকে এই পুরস্কার আমরা দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পুরস্কার পাইছি। আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের বাজারে এরকম যেন জান্নাত পুরস্কার দান করেন। সকলে আমিন। আমাদের মাঝে সকলে ইনশাআল্লাহ কিছু কথা বলবেন। সংক্ষিপ্ত কিছু কথা বলবেন অর্থ মাদ্রাসা শিক্ষক মাওলানা ইউনূস আহমেদ সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল লাযী কুনতুম তু'আদুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত ওলামায়ে কেরাম এবং তোলাবায়ে এজাম উপস্থিত আছে, আমার ওস্তাদগণ এবং স্নেহের ছাত্রগণ, আজকে আমাদের বছরের শেষ দিন।
এক বছর আমরা যা কিছু শিখলাম শিখাইলাম, এটার পরিসমাপ্তি আজকে হতে যাচ্ছে। আবার ইনশাল্লাহ আগামী বছরের জন্য সামনে আমরা পুরো দমে সামনের দিকে দিনই এলেন শিক্ষার জন্য অগ্রসর হব ইনশাল্লাহ। তো এক বছর যেটা শিখলাম সেটার বাস্তবায়ন আমাদের সামনে দেখা যাবে। আমরা যে এলেন শিখলাম এক বছর, সেই এলেন আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারি সেটা বাড়িতে গেলে বোঝা যাবে। আমি শিক্ষা গ্রহণ করার পরে বাড়িতে গিয়ে যদি আমি নামাজ না পড়ি, সালাম না দেই, মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান না দেই, তাহলে আমার এই এলেম শিক্ষার কোনো মানে হলো না। আমি আরো নিজে অসম্মানিত হব, যারা শিখাইছেন ওস্তাদগণ অসম্মানিত হবে। সর্বপ্রথম বাড়িতে গেলে জিজ্ঞেস করবো কোথায় পড়ো, তোমার আব্বার নাম কি, কোন মাদ্রাসায় পড়ো, কোন হুজুরে পড়াইছে। তুমি যদি নামাজ 5 ওয়াক্ত পড়ো, সালাম দাও, মাথায় সবসময় টুপি থাকে, তাইলেই মুরব্বী তোমাকে দেখলে এইটা কাছে নিবে, জিজ্ঞেস করবে, তোমার জন্য দোয়া করবে। তাহলে সামনে তুমি আরো ভালো লেখাপড়া করতে পারবে, ভালো আলাপ হতে পারবে, তোমার পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারবে। এই জন্য আমরা যারা আজকে পরীক্ষা দিয়ে বাড়িতে যাব, সামনে তো বিশাল বন্ধ, 12 দিন, প্রায় 13 দিন, তারপর আমরা আবার ফিরে আসবো। তো আমরা প্রত্যেকে বাড়িতে গিয়ে সালাম দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা মুরব্বীদেরকে সালাম দেব, আমার সমবয়সীকে সালাম দেব, আমার ছোট বড় সালাম দেব, সবাইকে সালাম দেওয়ার নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সালাম দিয়েছেন, এজন্য আমরা সালামের প্রচলন বেশি ঘটাইব। হাদিসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, আকিমুত তাওয়াব, সাল্লু ওয়ান নাসু নিয়াম। 3টা আমলের কথা রাসূল হাদিসে বলছেন। 1 নম্বরে আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও, সালামের বিকাশ ঘটাও, বেশি বেশি সালাম দাও। তুমি তোমার বড় যে তাকেও সালাম দাও, মুরব্বীকে সালাম দাও, তোমার বয়সী ভাইকে সালাম দাও, বন্ধুকে সালাম দাও, তোমার ছোট তো স্নেহ করে যাকে তাকেও সালাম দাও। 2 নম্বরে আতিমুত তাওয়াব, খানা খাওয়াও। তোমার কাছে যা আছে, যতটুকু আছে তুমি নিজে খাও, আরেক ভাইকে খাওয়াও। তুমি নিজে খাও, আরেক ভাইকে খাওয়াও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মেহমান ছাড়া খানা খাইতেন না। তো আমিও আমার কাছে যা আছে সেটা আরেক ভাইকে খাওয়াও, এটা একটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে ওয়ান নাসু নিয়াম, সাল্লু ওয়ান নাসু নিয়াম। নামাজ পড়ো ওই সময় যখন মানুষ ঘুমায় যায়। কখন ঘুমায় যায়? রাতে ঘুমায় যায়, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ, রাতের নামাজ। এই 3টা আমল করার চেষ্টা করব এবং বেশি বেশি সালাম দেব। 2 নম্বর কথা হলো, বাড়িতে যাইয়া মাদ্রাসাকে বলবো না। আমার খেয়াল জ্ঞান চিন্তা ভাবনা যেন মাদ্রাসা থাকে। কারণ এক কবি বলেন, নতুন সে হাম ক্যা করুঙ্গা, মাদ্রাসা হি নতুন আপনা, মরঙ্গে হাম কিতাব উপর ওরাক হোগা কাফন আপনা। তো বাড়িঘর দেখিরা, বাড়িঘর দরকার নাই, মাদ্রাসাই আমার বাড়িঘর। মাদ্রাসায় কি আমার বাড়িঘর। নতুন সে হাম ক্যা করুঙ্গা, মাদ্রাসা হি নতুন আপনা, মরঙ্গে হাম কিতাব উপর ওরাক হোগা কাফন আপনা। আমি কিতাবের উপরেই মরবো, আর আমার কাফন দাফন এটা কাফনের দ্বারা হওয়ার দরকার নাই। আমার কিতাবের যে পাতা আছে এগুলো দিয়ে কাফন দাফন দিয়ে দেওয়া হবে। তাহলে মাদ্রাসার খেয়াল, মাদ্রাসার দেয়াল, লেখাপড়ার খেয়াল, লেখাপড়ার দেয়াল, এটা একটা ছাত্রের জন্য ঐতিহ্য হওয়া দরকার। এই জন্য সবসময় বাড়িতে গেল যে 10 দিন আমি বন্ধ কাটাইবো, 12 দিন পাঠ কাটাইবো, সেই 12 দিন যেন আমার দেহটা ওইখানে থাকে আর মনটা যেন মাদ্রাসায় থাকে। আবার তো আমরা ঈশা দেব ইনশাআল্লাহ। সবাই আমরা রোজার 1 তারিখের থেকে ভর্তি প্রস্তুতি নিয়ে আসবো এবং আমার গার্জিয়ান যারা আছে, মাতা পিতা, প্রত্যেককে বলে বলবো যে আমরা ভর্তি হতে চলে যাই। প্রত্যেকে ইনশাআল্লাহ এই নিয়ত নিয়ে আমরা বাড়িতে যাব। 1 নম্বর কথা, বেশি বেশি সালাম দেব মুরব্বীদেরকে, নিজেদের সমবয়সীদেরকে, সবাইকে। 2 নম্বর কথা হলো, মাদ্রাসার দিকে যেন মন সবসময় থাকে, কখনো যেন কারো থেকে বেয়াদবি গায়ে না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইনশাআল্লাহ সকলেই রমজান মাসে ভর্তি হয়ে যাব। আমি গত বছর একটা ঘোষণা করছিলাম, যদি কোনো ছাত্র আরেকটা নতুন ছাত্র আনতে পারে
তার 100 টাকা কি দিব পুরস্কার দিব বলছিলাম না বললাম গত সপ্তাহে একটা তুই যাইতে ছাত্র তোর লয়ে বেরো আমাদেরকে পুরস্কার দিয়েছি আসলে তুই যাইতে ইনশাআল্লাহ আজকে সব কিছু এখানে উপস্থিত কমিটির লোকরা আছে যদি কোনো ছাত্র নতুন কোনো আরো ছাত্র আনতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি 100 টাকা আপনাদেরকে আমি পুরস্কার দেব এরপর যায় আমরা ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ওস্তাদদের পক্ষ ছাত্র ওস্তাদদের পক্ষ থেকে আমরা আজকে পুরস্কার দিব আমাদের মাদ্রাসার সভাপতি সহসভাপতি ভাই মোহাম্মদ মতিউর রহমান সাহেবকে ভাই মোহাম্মদ মতিউর রহমান সাহেবকে আজকে পুরস্কার গ্রহণ করবেন আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা আশরাফ আলী সাহেবের হুজুরের হাত থেকে কয়টা দিছে কয়টা দিছে ম্যাচ বলতে কয়টি আমাদের কমিটি বিন্দু থেকে মাওলানা ফরিদুদ্দিন ভাইকে একটি পুরস্কার দেওয়া হলো আপনি আমাদের এই পুরস্কার গ্রহণ করবেন আমাদের মাদ্রাসার শিক্ষক মাওলানা হোসেন আহমদ সাহেব হুজুরের হাত থেকে মাগো যে গ্রহণ করতে না ওড়ে যে দেয় কি দিয়ে ওটা দিস ওই আজকে আমাদের কমিটি বিন্দু থেকে কমিটির সদস্য মোহাম্মদ ইসাক মিয়া ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা পক্ষ থেকে একটি পুরস্কার দেওয়া হবে এই পুরস্কারটা আমার হাত থেকে ইনশাআল্লাহ গ্রহণ করার জন্য বলা হয়েছে ওই ওই ছবি ওই ছবি ওই তিনটা তুলছি আমরা আরো কিছু সামান্য কিছু পুরস্কার আছে ওস্তাদকে দেওয়া হয়েছে জনাব মাওলানা আশরাফুল ইসলাম সাহেব সহকারী শিক্ষক নাজর তালিবান হুজুরকে এই পুরস্কার দেওয়া হয়েছে আমি যে যা পুরস্কার মোহাম্মদ জুবাইর আহমদ সাহেব হুজুরকে এই পুরস্কারটি দেওয়া হলো মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব হুজুরকে সিনিয়র শিক্ষক তাকে এই পুরস্কারটি দেওয়া হলো মাওলানা আঙ্গরে গো আমার নামই মাওলানা মোস্তফা কামাল হুজুরের আমাকে একটি পুরস্কার দেওয়া হলো মাওলানা মোহাম্মদ সজিব সাহেব সহকারী শিক্ষক পত্র মাদ্রাসা তাকে একটি পুরস্কার দেওয়া হলো হাফেজ আব্দুল্লাহ সাহেব মাহমুদুর মাদ্রাসা হুজুরকে এই পুরস্কারটি দেওয়া হলো মাস্টার সাবির আহমদ সাহেব স্যারকে তাকে এই পুরস্কারটি দেওয়া হলো মোহাম্মদ আব্দুল জব্বার ও আমাদের বাবরচি কই রে তাকে এই পুরস্কারটি দেওয়া হলো কই রে আলহামদুলিল্লাহ আমাদের পুরস্কার কাজ শেষ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন আমাদের অতিথি থেকে অর্থ মাদ্রাসার সভাপতি ভাই মোহাম্মদ মতিউর রহমান আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে এক বছরের যে তোমরা পরিশ্রম করছো লেখাপড়া করছো তো এটা আজকে একটা তোমরা সুন্দর রেজাল্ট পাইছো তো এখন তোমাদের ছুটি আছে তোমরা ছুটিতে বাড়িতে যাবা তো বাড়িতে কি করবা হাতে করবা না সালাম কাগজ দিবা না বাড়িতে যে প্রথম কাজ হলো সবাই এই কথাই সালাম দিবা সবাই এই কথাই সালাম দেওয়া সবার সাথে কি ভালো ব্যবহার করবা আত্মীয়র সাথে কি ভালো ব্যবহার করবা দুই আত্মীয় যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে এবং আগামীতে যে তোমাদের যে ছুটি দিছে 10 দিন 12 দিন ঠিক ছুটির টাইম শেষ করে আমার মাঠে কি তোমরা চলে আসবা কিন্তু আসবে কিন্তু ভর্তির ব্যবস্থা নিয়ে আসবা এবং তোমাদের যে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে সবার সাথে যোগাযোগ করে তোমরা আসো আরো কিছু ছাত্র নিয়ে আসবা এই বছর যারা ছাত্র নিয়ে আসছে তাদের জন্য অবশ্যই কিছু পুরস্কার আছে যেমন তোমরা যে পুরস্কারগুলো পাইছো তোমাদেরকে পরিশ্রমের কি করার পরে থেকে তো পাইছো তো তোমরা একদিন ভালোভাবে লেখাপড়া করে মানুষ সেবা এবং এইভাবে এই জলসায় কেউ শিক্ষক হবা কেউ ডাক্তার হবা কেউ ইঞ্জিনিয়ার হবা সবাই কি ডাক্তার হবি তা সুযোগ দিয়ে দেবা আর যখনই তোমরা আসবা তখন কিন্তু সবার সাথে যোগাযোগ করে শিক্ষকের সাথে যোগাযোগ করে তোমরা আসবা
আর 5 ওয়াক্ত বাড়ি কিন্তু অবশ্যই নামাজ পড়তে হবে। তোমাদের যে লেবাস কিন্তু তোমরা কি করতে পারবা না। আর বই, 5 ওয়াক্ত নামাজ আঙ্গুল দিয়ালা। অবশ্যই তোমাদের কি পড়তে হবে। রাখ আর রাখ সারা এভাবে কয় আজকে কষ্ট করতে আসলে কয় এবার কষ্ট কামড় করতে, পাম এটার জন্য স্যারদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আসলে কেবল কাজও পাম না কিরে চিয়া দিলি আসলে কিন্তু আমি জানতাম না। আসলে আমি এটা শুনে খুব গর্বিত। তবে ভবিষ্যতে যাতে আরো সুন্দর হতে পারে সেদিকে আমি আরো কামনা আমি তো করছি। ম্যাচ হবো ম্যাচ হবে আর সামনে যারা আছে তারা অবশ্যই 16 তারিখ পর্যন্ত মনে হয় বন্ধ। 16 তারিখ অবশ্যই কিন্তু 5 তারিখে তারা উপস্থিত থাকতে হবে। 16 তারিখে যে তারিখে বন্ধ আর 16 তারিখে অবশ্যই কিন্তু মাথা কাপড় অবশ্যই খোলা কিভাবে থাকবে। এখন আর বেশি কিছু বললাম না। তো এখন যারা হুজুর আছেন তারাই মাদ্রাসা খেলা রাখবেন। আর মাদ্রাসা যেভাবে সুন্দর পরিচালনায় কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া। তার বিশেষ কিছু বললাম না, এগুলো আমার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত কিছু কথা বললেন আমাদের মাদ্রাসার নম্র শিক্ষক মানবিকা তালিকা জনাব মাওলানা আশরাফ আলী সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله تعالى القرآن العظيم وصدق رسوله النبي الكريم আমরা এতক্ষণ পর্যন্ত উপস্থিত শিক্ষকবৃন্দ এবং মেহমানবৃন্দের থেকে অনেক কিছু উপদেশ আমরা পাইছি। সব হাজির ইনশাল্লাহ। এই কথাগুলির উপরে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবচেয়ে আমার হইল যে বাড়িতে যাওয়ার পরে যেন আমাদের হুজুরও বলছে যে আমাদের লেবাসের মধ্যে যেন পরিবর্তন না আসে। কমপক্ষে বাজারে যাইতে দিক যাইতে মাথায় টুপি রাখিয়া খালি গায়ে যেন না হয়, কমপক্ষে চলাফেরা করে। খেলাধুলার মধ্যে তো অবশ্যই যাবেন, কিন্তু খরচ যেন তরফ না হয়। খরচ তরফ করা কবিরা গুনাহ, এটা তো আমরা শুনছি। যখন আমরা খেলা সবাই তো বড় হয়েছি, খরচ যেন তরফ না হয় এদিকে চেষ্টা করতে। আর খেলাধুলার মধ্যে পড়িয়া যেন আমরা নামাজকে না বুঝি। আমাদের সবচেয়ে পরিচয় হইল মুসলমানের মধ্যে নামাজ। নামাজ মুসলমান পড়ে, অমুসলমান নামাজ পড়ে না। আর যে নামাজ পড়বে যেই আল্লাহ তাআলার রহমতের মধ্যে থাকবে সে আদবমান হবে। এই জন্য বাড়িতে যাওয়ার পরে আমরা যেন নামাজ না ছাড়ি, নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো। যদি জামাতে কোনো সময় নাও পারি তাহলে একা গলিকে বাধায় করে আনি। আমাদের এক বছরকার লেখাপড়া যা হয়েছে এর মধ্যে বিশেষ করে আমার অনেক ত্রুটি হয়ে গেছে। শিক্ষকরা অনেকেই নিজের চেষ্টা পরিমাণ যতটুকু সাহায্য ছিল করছে, কিন্তু আমি তা করতে পারিনি। এই জন্য আমি আল্লাহর কাছেও ক্ষমা চাই, তোমাদের কাছেও ক্ষমা চাই। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমাদের যে ত্রুটি হয়েছে সেটা যেন আল্লাহ তাআলা গায়েব ভালো থেকে তোমাদের পূরণ করে দেন। মাদ্রাসা খানিকের জন্য বন্ধ হয়ে যায়। আসলে মাদ্রাসা খোলাই, যেমন আমরা পরীক্ষার পর একটা বন্ধ থাকে 10 দিন 12 দিন বা এক সপ্তাহ, এরকম একটা বন্ধ থাকে। এই বন্ধের মধ্যে আমরা বাড়িতে যাব, পুনরায় আবার মাদ্রাসা 12 তারিখে সবাই আমরা এটা আমাদের বুঝতে হবে। সামনে ভর্তি হইতে নতুন করিয়া এটা আমাকে মধুরাপুর বলে দিবেন। আমি বলতেছি যে প্রত্যেকে তোমরা ফর্ম নিয়ে যাইবে, প্রত্যেকে ফর্ম নিয়ে ভর্তির কাজ দিয়ে করে লাগবে। কত টাকা আনো নাই, এটা আবার সময় 12 তারিখে নিয়ে আসবে। আর যারা রমজান মাসে মধ্যে ভর্তি হয়ে যাবে, আমার পক্ষ থেকে একটা ঘটনা থাকবে যে আমরা কুমিল্লা যে সম্মেলনে যাই, কোনো সমাজের স্বপ্ন গেছে না, এই সম্মেলনের ভিতরে ফিরে নেওয়া হবে। যে রমজান ভিতরে ভর্তি হয়ে যাও তাকে আমরা কি করবো, রমজান এই কুমিল্লা সম্মেলনের ভিতরে নেওয়া হবে। বা যদি কোনো সম্মেলন হয় তাহলে তাকে আবার ফিরিয়ে নেবে, কোনো এটা বাদ দিয়ে হবে। আমরা থাকবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা আসবার সময়
সবাই ভর্তির চেষ্টা করে লেগে যাবো, বড় নিয়ে যাবো আর বর্তমান ভর্তি টাকা নিয়ে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বোঝান করুক। আলহামদুলিল্লাহ, হুজুরে অনেক সুন্দর কথা বলছেন, আমরা সকলে এর প্রতি আমল করব। হুজুর বলছেন যারা রমজান মাসে ভর্তি হবে একটা অফার দেওয়া হয়েছে, সুযোগ। আমাদের বছরে দুইটা বড় সম্মেলন হয়, একটা কুমিল্লাতে আন্তর্জাতিক দেশ বিদেশের ওলামারা আছে, দ্বিতীয় আমাদের কুমিল্লা দাউদকান্দি মেঘনা বিকাশ। এই দুটার মধ্যে যারা রমজান মাসে ভর্তি হবে আপনাদেরকে কোনো আর টাকা লাগবে না, তিনি আপনাদেরকে ওই সম্মেলনে আসা যাওয়া যাইতে পারবেন ইনশাআল্লাহ। রমজানে সবাই ভর্তি হবে। আসলে আমি কথা বলার কি বলবো আপনাদেরকে, যে 1 বছর আপনাদের থেকে অনেক কষ্ট দিছি, অনেক ছাত্রকে আসলো লেখাপড়ার জন্য অনেক সময় আপনাদেরকে শাসন করছি। হতে পারে আমার শাসনটা হতে পারে জুলুম হতে পারে, কারণ আমি তো মানুষ, আমার ভুল হতে পারে। এই জন্য সকলের কাছে আমার ক্ষমার দৃষ্টি চাচ্ছি, ক্ষমা চাই। আমার আচার আচরণে, আমার কথাবার্তা, আমার মেন্টালে যদি কেউ কষ্ট পান আল্লাহ হস্তে সবাই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন এবং দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, পুরা দুনিয়ার মুসলমানের জন্য, এই মাদ্রাসার জন্য, যাতে এই মাদ্রাসাটাকে আজকের দিন দিন উন্নত হতে পারে, ছাত্র তারা ভরপুর হতে পারে। আলহামদুলিল্লাহ, এখনই অনেক জায়গাতে সারা পাচ্ছি, যেখানে যাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে বলে যে হুজুর ইনশাআল্লাহ ভর্তি করা হবে ছাত্র। আলহামদুলিল্লাহ অনেকে যোগাযোগ করতেছে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা আমাদের ছাত্ররা ভরপুর করে দেন, সকলে বলে আমিন। আপনারা চেষ্টা করবেন, প্রত্যেক ঘর থেকে দাওয়াত দিবেন, মাসে মাস হবে, খেসে খেস হবে, কি জানেন না আপনারা? কি ভাই, এক আত্মীয় আরেক আত্মীয় আনে, ঠিক না? এরকম ছাত্রকে আনবে, আপনারা আনবেন। আপনার পাশে ভাই আছে, আপনার পাশে আত্মীয় আছে, এদের থেকে আপনারা কি করবেন? মাদ্রাসা ভর্তির জন্য মাদ্রাসা করলে কি লাভ, এগুলো ফজিলত কিছু পয়েন্ট করবেন, বুঝাইবেন। ইনশাআল্লাহ সবাই ছাত্র নিয়ে আসবেন। আল্লাহ